نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشتي درود إبراهيم پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রামেশ্বরপুর বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মুবারক মাজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, অনেক সময় আপনারা উলামায়ে কেরামের বয়ান শুনেছেন, আমার পরেও আপনারা আরও গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন। অত্র এলাকারই কৃতি সন্তান শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশাহিদ কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত আছেন। আমি তার আগে অল্প কিছু সময় আপনাদের খেদমতে এখানে আয়াত তিলাওয়াত করেছি। আয়াতে কারিমার আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলবো। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন, বলি আমিন। যারা বসেছেন কষ্ট করে বসাটা একটু ঠিক করে নেন। এক নম্বর হলো যারা হাঁটু খাড়া করে এরপরে এমনি একটা বান দিছেন, এটা একটু ছাড়েন। আর বড় বড় ফাঁক যদি থাকে বড়, তাহলে এটা একটু পূরণ করেন। একেবারে পুষ মাঘ মাসের মতো খুব চাপাচাপি করে বসবার কথা বলছি না, তবে বড় বড় ফাঁকটি বন্ধ করলে মজলিসটা সুন্দর হবে। আর 3 নম্বর হলো সবাই একটু দয়া করে
আমার দিকে তাকাইবেন। নিজেরা কেউ কারো দিকে তাকানোর এই মুহূর্তে আর দরকার নাই, সবাই একটু আমার দিকে তাকাইবেন। 4 নম্বর হলো মাঝে মাঝে একটু কথা বলার দরকার হলে আমার সাথে একটু কথা বলবেন। রাজি আছেন সবাই? তো জবানটা একটু খোলেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হয় নাই, আর একটু জোরে লাগবে, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে আমরা আগে ছিলাম না, দুনিয়াতে আবার আমরা কেউই থাকবো না। কথা ঠিক নেই? দুনিয়াতে আমরা আসি নাই, আমরা আমাদের ইচ্ছায় আমাদের চেষ্টায় আমরা আসি নাই, আমাকে আপনাকে পাঠানো হয়েছে। বলতে পারেন কে পাঠাইছেন? মাশাআল্লাহ। আরেকটু সব জবানে একসাথে বলি, কে পাঠাইছেন? আবার একটি নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে তখন আমরা আবার কেউ চাইলেও দুনিয়াতে থাকতে পারবো না, আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাওয়া হবে। কে নিয়ে যাবেন? মাশাআল্লাহ। তাহলে পাঠাইলেন যিনি, নিয়েও যাবেন তিনি। কয়টা কথা কইলাম? 2টা। 3 নম্বর কথা হলো, আমরা যে দুনিয়া থেকে চলে যাব, মৃত্যুবরণ করব, এই মরণ পর্যন্তই কি শেষ না আরো কিছু আছে? 3 নম্বর কথা হলো, পুনরায় আবার আমাকে আপনাকে জীবিত করা হবে। কে করবেন জীবিত? 4 নম্বর কথা হলো, শুধু জীবিত করা পর্যন্তই শেষ না দুনিয়াতে 60, 70, 80 বছর যে হায়াত আমরা পেয়েছি, দুনিয়াতে এই হায়াত যে আমরা পার করেছি, এর জবাব, এর হিসাব আমাকে আপনাকে দিতে হবে। এই হিসাব কে নিবেন? কয়টা বলছি? আসি নাই, কে পাঠাইছেন? থাকতে পারবো না, কে নিয়ে যাবেন? নিয়ে যাওয়া পর্যন্তই শেষ না, পুনরায় কে জীবিত করবেন? জীবিত করেই শেষ না, আমার আপনার কাছ থেকে এই দুনিয়ার জীবনের হিসাব কে নিবেন? তাহলে দেখেন, এই সব কার্যক্রম যদি আল্লাহর হয়, ছিলাম না আমরা, পাঠাইলেন যদি আল্লাহ, থাকবো না, নিয়ে যাবেন সেই আল্লাহ, আবার পুনরায় জীবিত করবেন সেই আল্লাহ, জীবনের হিসাব আমার আপনার কাছ থেকে নিবেন সেই আল্লাহ, তাহলে অবশ্যই এই দুনিয়ার জীবনের এই সামান্য সময়ে ওই আল্লাহকে অসন্তুষ্ট করা যায় না। আর একটু জোরে বললে ভালো হয়। সেই আল্লাহকে অসন্তুষ্ট করা যায় না যে আল্লাহ পাঠাইলেন, যে আল্লাহ নিয়ে যাবেন, যে আল্লাহ পুনরায় জীবিত করবেন, যে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাকে আপনাকে জীবনের হিসাব দিতে হবে, সেই আল্লাহকে অসন্তুষ্ট করা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। এই জন্য আমার আল্লাহ এই 4টা কথা স্মরণ করানোর আগে আমার আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ দুনিয়ার মানুষ, কেমন করে আমি আল্লাহর সাথে তোমরা নাফরমানি করতে পারো? ছিলে না তুমি, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে আবার নিয়ে যাব, আবার তোমাকে পুনরায় জিন্দা করব, দুনিয়ার এই জীবনের হিসাব আমি আল্লাহ নেব। এরপরে ওরে বান্দা, কেমন করে তুই নাফরমানি করতে পারিস? আজকে আমাদের মুসলমানদের যত দুঃখ দুর্দশা, যত অশান্তি, যত রকমের সমস্যা, সবগুলোর মূলে কারণ হলো আমাদের গুনাহ। সব জবানে বলেন, হে মুসলমান, যার কারণে 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও আজ ফিলিস্তিনের মুসলমানেরা মার খাইতে আছে, নিরপরাধ নারী শিশুরা শাহাদত বরণ করছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মিয়ানমারের মুসলমান আজ কত বছর হয়ে যায় বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, বাড়ি ফিরতে পারে না। আমার ভাইরা, তার কারণ হলো একমাত্র আমাদের গুনাহ। আমাদের গুনাহের কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে, ন্যায্য কথা আমরা বলতে পারি না।
200 কোটি মুসলমান যেই পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকবে, সেই পৃথিবীতে অবৈধ রাষ্ট্র জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। আমার ভাইয়েরা, কিন্তু থাকতে পারতেছে কেন? আমাদের গুনাহের কারণে। গুনার কারণে ইমানের পাওয়ার কমে না বাড়ে? ইমানের পাওয়ার গুনার কারণে বাড়ে না কমে? কমে কমে কমে। এটা মুসলমান না বুঝলেও কাফের বেঈমানেরা বুঝে। দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা বুঝে যে মুসলমানকে যদি হারাম খাওয়ানো যায়, মুসলমানকে যদি গুনার কাজে লিপ্ত করে দেওয়া যায়, তাহলে তার ইমানের পাওয়ার থাকবে না। আর মুসলমানের ইমানের পাওয়ার যদি না থাকে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না, আমাদের বিরুদ্ধে তারা বিজয়ীও হতে পারবে না। আমার বন্ধুরা, এই জন্য তারা বুঝে, আমরা বুঝি না। ঘরের ভিতরে টেলিভিশন নাই নাই, হ্যাঁ, এটা তো একটু টেলিভিশন, একটু বিনোদন, একটু নাটক, একটু ছায়াছবি, একটু অমুক, একটু তমুক, এগুলো তো একটু বিনোদন। মৌলবীরা এগুলো বুঝে না। কথা বুঝেন না? মৌলবীরা এগুলি বুঝে না। আপনারা খুব বুঝছেন, বুঝতে বুঝতে এরপরে আবার কয়দিন পরে মৌলবীর কাছে বুঝছেন কি কইছি? বুঝলে বুঝছেন, না বুঝলে আর বেশি বলতে পারবো না। কয়দিন পরে গেছে কি বুঝছেন না? এখন তো অনেক বেশি বুঝছেন। এই টেলিভিশনের বরকতে, এই সিনেমার বরকতে, আর এখন তো মোবাইল শরীফ। কথা কয় না? ঠিক না? আমাদেরকে কোথায় নিয়ে গেছে একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। যদিও একেবারে আমরা গ্রামগঞ্জে যারা বসবাস করি, তুলনামূলক যদি একটু কমও হয়ে থাকে, আজকে আমাদের সমাজের বহু বিবাহ শাদী হয় শুধু ছেলে মেয়ের মতামতের ভিত্তিতে। মা বাবার কোনো কথা বলার সুযোগ এখানে থাকে না। নাও কষ্ট হয়ে নেবেন মনে হইতেছে, কারণ ওয়াজ তো সবাই মিডিয়া ওয়াজ শুনতে চায়। কারণ ওই লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটা খাওয়া সুন্নত, ওইটা খাওয়া সুন্নত, এইগুলি বললে মিয়া সাহেব সাংঘাতিক। কিন্তু যদি মিয়া সাহেব মিম্বরে বসে সুদের ওয়াজ করে, সুদের ওয়াজ, তখনই দেখবেন সমাজের কেউ কেউ মিয়া সাহেব বেশি সুবিধার না। এই আওয়াজ করে বলেন না কেন? মিয়া সাহেব সুবিধার না, না তাই নিজে সুবিধার না? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওই ঘুষের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বললে, জুমার দিন বয়ান করলে, ইমাম সাহেবের যেমন তেল হয়ে গেছে। আমার ভাইরা, তাই আসুন এই কাফেলাটার নিয়ন্ত্রণে রেখেন। এটা খুব সাংঘাতিক কাফেলা। বাবা আমার দিকে তাকা। মুহতারাম হাজিরিন, আমাদের সকল সমস্যার মূলে হলো আমাদের গুনাহ। আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমাদের সকলের মালিক, সকলের খালেক, সকলের রিজিক দাতা। আল্লাহ বলেন, বান্দা কেমনে পারস নাফরমানি করতে? ছিলে না, ফাড়াইলাম আমি, নিয়ামো আমি, উঠাইবো আমি, জিজ্ঞেস করব আমি, এত কিছু আমি, এরপরে মাঝখান দিয়ে তুই কেমনে করস নাফরমানি? হ্যাঁ, গুনার কাজ বন্ধ হবে না। হাজারো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলেও সমাজে শান্তি আসবে না। গুনার কাজ বন্ধ করে দেন, এত বাহিনীর দরকার হবে না। একজন মানুষ যদি মনে করে, আমরা এখানে যারা আছি মনে করেন আপাতত আমরা সবাই এই গ্রামের, কিছুক্ষণের জন্য ধরে নেন আমরা সবাই এই গ্রামের, আমরা কেউ চুরি করব না, আমি করব না, উনি করবেন না, আপনারা কেউ করবেন না, তাহলে গরু ঘরের বাইরে বাঁধা রাখলে অসুবিধা কি? আমি কি কথা বুঝাইতে পারি না আপনাদেরকে? কেউ আমরা চুরি করব না। প্রত্যেকটা মানুষ যদি আমি বলি যে প্রত্যেকে আমরা চুরি করব না, তাহলে এই গ্রামে গরু বাহিরে থাকলেও কোনো সমস্যা। আর যদি মনে করি যে না চান্স পাইলেই, তাহলে তালা দিয়েও রাখা যাবে না। সহজ জিনিস, একদম সোজা কথা। আমার ভাইয়েরা, তাহলে আসুন, শান্তি চাই না? চাই না? জোরে কর না, চাইনি না? চাই না? তাহলে গুনার কাজ করে না সেরে?
আওয়াজ করে বলতে হবে, গুনার কাজ করে না ছেড়ে, নেক আমল ছেড়ে দিয়ে না নেক আমল করে। তাহলে গুনাহ করার কোনো যুক্তি নাই। এজন্য আল্লাহ কয় কেমনে পারস, কেমনে গুনাহ করস, কোন যুক্তিতে করস, কোন আকলে করস, কোন যোগ্যতা বলে করস। কারণ গুনার কাজ যে করতে যাস, এই গুনার কাজ করতে গিয়ে করা অবস্থায় হতো তোর মৃত্যু হইতে পারে। কারণ কখন তুই মরবে তুই জানিস না। আমি জানি, আরো জোরে কর না জানি, নিশ্চয়ই জানি না। কে কখন মরবো কেউ জানি না। কে জানেন? কে জানেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কিয়ামত কখন হবে একমাত্র কে জানেন? জোরে কোন কে জানেন? ও মুসলমান, আপনি আমি কখন মরব কে জানেন? আল্লাহু আকবার। মদিনার ইমাম হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, মালিকি মাযহাবের ইমাম, সাহাবায়ে কেরামের পরে পৃথিবীর প্রথম মুহাদ্দিস যাকে বলা হয়, সেই ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি মদিনার ইমাম। মক্কা শরীফ খানায়ে কাবার ইমামতির প্রস্তাব, আপনাকে বাইতুল্লাহর ইমামতি করতে হবে। তিনি চিন্তা করলেন মদিনা শরীফ থেকে মক্কার দূরত্ব হলো 450 কিলোমিটার। আমি যদি ওইখানে ইমামতি করতে যাই আর যদি আমার সেখানে মৌত হয়ে যায় তাহলে আমার লাশ মদিনায় আসবে না, দাফন আমার মদিনায় হবে না। এই জন্য মনে মনে ওনার কামনা ছিল, আকাঙ্ক্ষা ছিল আমার দাফনটা যেন মদিনায় হয়। ওনার মনে মনে কামনা কি? দাফনটা যেন জোরে কর না মদিনায় হয়। এ মুসলমান, একটু কথা ভালো করে বুঝতে হবে। মক্কা এবং মদিনা দুইটা জায়গা, দুই দিক দিয়ে দামি। মক্কার জায়গা মক্কা শরীফ হলো দুনিয়ার উপরের দিক থেকে দামি, আর মদিনা হলো ভিতরের দিক দিয়ে দামি। আল্লাহ আল্লাহ, কথা বুঝছেন না? মাটির উপরের অংশের দিক থেকে মক্কার দাম বেশি, কারণ মক্কায় খানায় কাবা অবস্থিত। মাটির ভিতরের দিক দিয়ে মদিনার দাম বেশি, কারণ মাটির ভিতরে, মদিনার মাটির ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন। এজন্য কবি বড় সুন্দর করে বলেছেন, রাহে মেরা মাসকান হাওয়ালি কাবা, রাহে মেরা মাসকান হাওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। ও ইমানদার, ও মুসলমান, বিশ্ব নবী যেই জমিনে শুয়ে আছেন অবশ্যই জমিনের বিতর্গত দিক দিয়ে এই জায়গার দাম অনেক অনেক বেশি। কারণ মক্কার দাম বেশি উপরের দিক থেকে, মদিনার দাম বেশি ভিতরের দিক থেকে। মক্কার দাম, এখানে আল্লাহর ঘর, সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين।
সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম ঘর জাম বাইতুল্লাহ মক্কায় অবস্থিত। এই জন্য মক্কার দাম বেশি, জমিনের উপরের দিক থেকে মক্কার দাম বেশি। আর যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছেন, ও মুসলমান, আমার আপনার নবী যেই জায়গায় শুয়ে আছেন, নবীর পিঠ মুবারকের সাথে যেই জায়গাটা লেগে আছে, যেই মাটি লেগে আছে, উলামায়ে দেওবন্দের আকীদা এবং বিশ্বাস হলো নবীর পিঠ মুবারকের সাথে লাগা ওই মাটির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। আর আমাদের বন্ধুরা কয় আমরা বলে নবীর শানের কথা কই না। আমরা কিছু বন্ধুরা আছে না, অনেক একেবারে খুব প্রিয় বন্ধু এরা আমাদের। হ্যাঁ, এরা দেখবেন মাহফিলে উঠেই কইব কওমি মাদ্রাসার মিয়া সাহেবরা নবীর শান জানে না, নবীর শান মানে না, নবীর শান কয় না, এটা কয় না, এটা কয় না। এবার নবীর শান কারে কয় আগে ইডা শিক্ষালাম, আগে শিখে নাও। নবীর শান বললে নবীর কি বোঝানো হয়? নবীর শান বললে নবীর ওই সমস্ত গুণাবলীকে বলা হয় যে সমস্ত গুণাবলী কেবল আমার নবীর মধ্যে আছে আর কারো মধ্যে নাই। অন্যদের মধ্যে যদি থাকে তো নবীর শান হয় কেমনে? মামনের যদি স্পেশালিটি হওয়া লাগে তো এটা আপনার মধ্যেই থাকবে আর কারো মধ্যে থাকবে না। এমন গুণের নাম, এমন জিনিস নবীর মধ্যে যেগুলো আছে সেইগুলোর নাম হলো নবীর শান। এবং নবীর শান বলতে গিয়া বলে ফেলে হযরত আব্দুল কাদের জিলানীর শান, বলে ফেলে মুনকার নাকিরের শান, বলে ফেলে কিরামান কাতিবিনের শান। হায় হায় হায়, আমার আপনার নবীর সাথে অন্য কাহারও কোনো তুলনা করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সৃষ্টি জগতের সকলের উপরে, আল্লাহর পরে সৃষ্টি জগতের সকলের উপরে আমার আপনার নবীর মর্যাদার আসন। কেউ টানলেও নিচে নামাইতে পারবে না, কেউ ধাক্কা দিলেও উপরে উঠাইতে পারবে না। জোরে কন মেয়া, জোরে কন। আমার আপনার নবীর মর্যাদার আসন সুনির্দিষ্ট, সুরক্ষিত। এখান থেকে কেউ টানলে নিচে নামানোর চেষ্টা করলে বেয়াদব, ধাক্কায়া যদি কেউ উপরে উঠানোর চেষ্টা করে মুশরিক। কারণ আমাদেরকে মানতে হবে যে আমার আপনার নবী মাখলুক, আল্লাহ খালেক। অতএব খালেক আর মাখলুক সমান হইতে পারে না। আল্লাহ স্রষ্টা, রসুল সৃষ্টি। হ্যাঁ, সৃষ্টি জগতের মধ্যে সকলের উপরে মর্যাদার যে আসন হইতে পারে, যত উপরে হইতে পারে, যত উপরে হইতে পারে, যত উপরে হইতে পারে, সেই উপরের মর্যাদার আসনটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমরা সেই নবীর উম্মত, বেজার? যারা বলেন নাই এরা বেজার। আমি আবারও বলছি, এমন দামি নবীর উম্মত আমরা, বেজার? তাহলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কষ্ট হবে না? আমি খুব বেশি আপনাদেরকে বিরক্ত করব না, কারণ আমার পরেও হ্যাঁ ওই তো মাওলানা মুশাহিদ কাসিমি টাইম কিতা হইতো বাজাইতে হবে। আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনাদের রুচি চাহিদাও তো আমার বুঝতে হবে মাঝে মাঝে, কারণ খানি যে খাওয়া এ খানেওয়ালার স্টাইল বুঝে, কোনটা খায় আর কোনটা খায় না। যেটা খায় এটার একটু বেশি করে দেয়, কথা ঠিক না? তখন আমারও তো বুঝতে হইব আপনারা খাইন কত। ঠিক আছে ইনশাআল্লাহ। ভাই বসেন বসেন। অযথা কেউ হাসবেন না, হাসার চেষ্টা করবেন না। এটা হাসার মজলিস না, হাসতে কেউ আসেন নাই, আমিও হাসাইতে আসি নাই। কদাচিৎ হাসির একটু কথা চলে আসলে ওইখানেই শেষ করে দিতে হবে, এটাকে চালু রাখা যাবে না। হতে পারে এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল, অসম্ভব নাকি? সম্ভব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথা মনে আছে কি আপনাদের? উনি কোথায় ইমামতির প্রস্তাব? মক্কা শরীফ। উনার দাফন হওয়ার আশা আকাঙ্ক্ষা কোন জায়গায়? দুইটার মাঝখানে ভাগ কদ্দূর? 450 কিলোমিটার। এই এত দূরত্বে, যে বাংলাদেশ না, ঢাকা মরছে সিলেট লইব, চিটাং মরছে সিলেট লইব,
ওইখানে যেখানে মারা যাবে মুসলমানদের নিয়ম এটাই, যেখানে মুসলমান মারা যাবে তার পাশের নিকটতম কবরস্থানে তাকে দাফন করবে, এটাই নিয়ম। হ্যাঁ, কোনো প্রয়োজনে আনা লাগলে একেবারে না জায়েজ হারাম না, বাকি উত্তম এটাই। এই জন্যে আমরা হজ করতে গিয়ে মারা গেলে সৌদি সরকার লাশ বাংলাদেশে পাঠায় না। কথা বুঝেন নাই? হাজিদের জন্য দাফনের জায়গা রেডি রাখছে বড় করে, যাতে হাজি সাহেবরা মারা গেলে ওইখানে দাফন করতে পারে। মুহতারাম হাজরিন, তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি যে মক্কায় যাব ইমামতি করার জন্য, বাইতুল্লাহর ইমাম হব, এখন যদি আমি এখানেই মৃত্যুবরণ করি তাহলে তো আমার লাশ মদিনায় আসবে না, আমার দাফনও মদিনায় হবে না। তো এখন একটু ইস্তেখারা করে দেখি যে আমার কি অবস্থা, মানে আমার দাফন মদিনায় হবে কি হবে না, মউত কোথায় হবে একটু দেখি। ইস্তেখারা করলেন, রাতের বেলা ঘুমাইলেন, স্বপ্ন দেখলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রওজা থার থেকে 5খানা আঙ্গুল মোবারক দেখাইলেন। কি দেখাইছেন? 5 আঙ্গুল মোবারক দেখাইছেন। তো নবী কবরে মইরা পড়ছে শেষ হয়ে গেছে, তাহলে 5 আঙ্গুল দেখাইতে পারে? এমন এমন আজগবি মিথ্যা কথা কে বলে? এমন আজগবি মিথ্যা কথা কে বলে? কে বলতে পারে? নবীর কোন উম্মত, কোন মুসলমান এই কথা বলতে পারে না যে নবী আমাদের মতো মরে পচে গলে শেষ হয়ে গেছে। এটা কোন মুসলমানের বাচ্চা বলতে পারে না। নবীজি আঙ্গুল মোবারক দেখাইলেন, 5 আঙ্গুল মোবারক। ইমাম মালিক চিন্তিত হয়ে গেলেন, তাহলে আমার হায়াত কি 5 দিন? আমার হায়াত কি 5 ঘন্টা? আমার হায়াত কি 5 মাস? আমার হায়াত কি 5 বছর? নবী যে 5 আঙ্গুল মোবারক দেখাইলেন, ব্যাখ্যার জন্য পাঠানো হলো। তো যার কাছে পাঠানো হয়েছে উনি বলছেন, ও ইমাম মালিক, নবী 5 আঙ্গুল মোবারক দিয়ে দেখায়া আপনাকে 5 মিনিট, 5 ঘন্টা, 5 দিন, 5 বছর এইরকম কোনো কিছু বুঝান নাই। নবী 5 আঙ্গুল মোবারক দেখায়া আপনাকে এমন 5টা জিনিসের প্রতি ইঙ্গিত করেছেন, যেই 5টা জিনিস একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। কিয়ামত কখন হবে একমাত্র কে জানেন? এ মুসলমান, কিয়ামত 2 প্রকার, একটার নাম কিয়ামতে সুগরা আর একটার নাম হলো কিয়ামতে কুবরা। ছোট কিয়ামত আর বড় কিয়ামত, সারা পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাওয়ার নাম হলো বড় কিয়ামত, কিয়ামতে কুবরা। আর প্রত্যেকটা মানুষের মৃত্যুর নাম হলো কিয়ামতে সুগরা। তাহলে বড় কিয়ামত কখন হবে, ছোট কিয়ামত কখন হবে, দুনিয়ার কেউ জানে না, কোনো মানুষ জানে? আরো জোরে কান না মুসলমান, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না কে কখন মরবে, কেউ জানে না। ও বন্ধুরা, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কে দেন? আরো জোরে কান, বৃষ্টি আল্লাহ দেন। আকাশে মেঘমালার অভাব নাই। সবাই মনে মনে ভাবছে এই বুঝি বৃষ্টি নামবে, এই বুঝি বৃষ্টি নামবে। দেখা যায় 1 ফোঁটাও পড়ে, 1 ফোঁটাও পড়ে না। আবার দেখা যায় সামান্য একটু মেঘমালা, আরে কিচ্ছু হবে না, সব রোদ্রে দেওয়া আছে। দেখা গেছে 10 মিনিটের মধ্যে এমন ভাবে বৃষ্টি এসে সব বাসায়া দিয়েছে, সব ভিজাইয়া দিয়েছে। তাহলে বৃষ্টি হবে কি হবে না? হইলে কতটুকু হবে, না হইলে কতদিন হবে না, এটা একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে সন্তান কি হবে কি হবে না, ছেলে হবে না মেয়ে হবে, এটা কে জানেন? কেউ মনে মনে ভাববেন না আমরা তো আল্ট্রাসোনোগ্রাম মেশিন দিয়ে এখন পরীক্ষা করে বলতে পারি পেটের সন্তান ছেলে না মেয়ে। আপনাকে এটা বলা হয় না আমার ভাইয়েরা, সন্তানের কাঠামো তৈরি হওয়ার পরে মেশিনে ধরা পড়ে ছেলে না মেয়ে। কিন্তু যখন 1 ফোঁটা পানি করে আমার আপনার মায়ের রেহেমের ভিতরে যায়, ওই পানি থেকে ছেলে বানাইবেন না মেয়ে বানাইবেন, এটা একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না।
ও মুসলমান, নাম্বার গেল 3। 4 নাম্বার হলো ওয়ায়ালামু মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল মানুষ কি খাবে, কি উপার্জন করবে, এটা কেউ জানে না। কে জানেন? আমার ভাইয়েরা, আগামীকাল কি উপার্জন করব, কি খাইব, কি খাইব না, এটা আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ জানেন। ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মানুষ কোথায় গিয়ে মৃত্যুবরণ করবে, এটা একমাত্র কে জানেন? কোন জমিনে মারা যাবেন? মৌলভীবাজারের ভিতরে, না সিলেটে, না সুনামগঞ্জে, না হবিগঞ্জে? কোথায় মারা যাবে? বাংলাদেশে না অন্য দেশে? কেউ জানে না। কে জানেন? আরো আসতে, পরিচিত জায়গায় মরবেন না অপরিচিত জায়গায় মরবেন, এটাও কেউ জানেন না। কে জানেন? আল্লাহ। তাহলে একটু চিন্তা করা দরকার। আমি আর আপনি, আমরা সবাই মরে গেলে যেখানেই মরি না কেন, কাফন দাফন আর জানাজা চাইনি না? চাই না? আমার কথা বুঝছেন? যেখানেই মৌত যেই জায়গাতেই থাকুক, আমার মরার পরে আমার একটু গোসল দিয়া, একটু কাফন পরাইয়া, সম্মানজনক ভাবে জানাজা সহ জানাজা দিয়ে সুন্দরভাবে আমাকে দাফন করা হবে, এটা কি আমি চাই না? আমরা সবাই চাই না? সব মুসলমান চাইনি না? চাই না? তাহলে কাফন কার জন্যে? অমুসলিমের জন্যে না মুসলমানের জন্যে? গোসল কার জন্যে? মুসলমানের জন্যে। জানাজা কার জন্যে? দাফন কার জন্যে? মুসলমানের জন্যে। তো আপনি অপরিচিত জায়গায় যদি মারা যান, তাহলে আপনি যে মুসলমান এটা চিনবার ব্যবস্থা আপনাকেই সবসময় করে রাখতে হবে। জানি না আমার এই কথা বুঝছেন কিনা। আমাদের অনেক বন্ধুরা আছে মাশাআল্লাহ, মাথা চুল কাটার স্টাইল দেখলে এখন বোঝা যায় যেন ইন্দুরে খেয়ালেছে। আমি একদিন একজনকে জিজ্ঞেসলাম, কি রে তোর মাথার চুলের এই দুর্দশা করে? এত মনে করছে যে হ্যাঁ কত সুন্দর স্টাইল করে কাটতেছে। আমি কইলাম তোর চুলের এই দুর্দশা কেন? এত দুর্দশা কই তুই কেমন জানি চমকায় উঠছে। ভাইজি কি কোন সেলুন থেকে কি কত, আপনারা কয় টাকা দিয়ে চুল কাটেন, এর চেয়ে কত বেশি টাকা দিয়ে কাটাইতে। আমি তার মানে তুই টাকা দিয়ে এই স্টাইল করছো? আমি কি তুই কত মিষ্টির রস লাগে রাত্রে শুয়ে থাকিস, দেখবে রাতের বেলা কত ফুকামা করে খায়া তোর চুল এর চেয়ে ভালো স্টাইল ধরে দিব। তো মাথা মুবারক এরকম, থুতা মুবারক। কয় না বুঝেন না আপনারা? এই ভদ্রলোক, জেন্টেলম্যান, বড় শিক্ষিত, ওই ওই শেবের বেটা কি করে রে? আরে সে লোনে যে দে, আরে বাবা এত এত নিচে যায় না। ওই সে লোনের ছেলেটা ভদ্রলোকের গালে থাপ্পড় দেয়। যাক, তো মাথা মুবারকের অবস্থা এই, থুতা মুবারক পরিষ্কার, পরনে আছে টাই, প্যান্ট, কোট লাগানো। এখন বলেন দেখি, আপনি অপরিচিত জায়গাতে মারা গেলেন, জানাজা কেমনে নসিব হবে? রাগ করছেন আমার উপরে? না রাগ করছেন না? রাগ করবেন যে সামনে আর একটা কথা আছে, এটা বলি নাই, যদি বলি তাহলে রাগ করবেন। এই জন্য ওই কথাটা আর বললাম না, এতটুকু পর্যন্ত আর গেলাম না, আজকের জন্য রেখে দিলাম। আমার ভাইয়েরা, তো আপনি যে মুসলমান, আপনি যে মুসলমান, এটা চিনবার ব্যবস্থা আপনার মধ্যে থাকতে হবে, যাতে যেহেতু আমার জানা নাই আমি কোথায় মরবো, কোন জায়গায় মরবো, কোন এলাকায় মরবো, যেখানেই আমি মারা যায় আমাকে যেন দেখেই বোঝা যায় যে আমি একজন মুসলমান। আমার যেন কাফন নসিব হয়, গোসল নসিব হয়, জানাজা নসিব হয়, দাফন নসিব হয়। মৌলবীর কথা কাজে লাগে না বেটা, মৌলবী ছাড়া চলেও না, মৌলবী ছাড়া চলে না। এখান কথা কই খেয়াল করে শুনেন, মৌলবী না থাকলে বড় ফেস, বড় ঝামেলা। একজন মৌলবীর নাম বলি, হ্যাঁ শুনবেন আপনারা, হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আমরা মনে করি উনি গতানুগতিক ফিসা বইছিলেন, বহুত বড় আলেম ছিলেন, অনেক বড়। সেদিকে যাইতে চাই না, শুধু একটা কথা আপনাদেরকে বলি, একেবারে আমার চোখের দিকে তাকায় শোনেন। এক ব্যক্তি সমস্যা, শেখ তখন মক্কা শরীফ সফরে,
আর তৎকালীন সময়ের বড় বড় বুজুর্গরা উলামা একরাম যেখানে যেতেন এখানেই দর্শ দিতেন, এখানেই পড়াইতেন। এক ব্যক্তি সে তার স্ত্রীর সাথে বলছে, আমি এমন একটি নেক আমল করব, যেই নেক আমলটা আমি যখন করি তখন আমি সারা পৃথিবীতে একাই করব, আর কেউ করতে পারবে না। যদি আমি এরকম না করতে পারি তাহলে তুমি 3 তালাক। আবার বলছি, খেয়াল করে শুনেন। এক ব্যক্তি তার স্ত্রীকে বলছে, আমি আজকে এমন একটি নেক আমল করব, বুঝার জন্য বলছে আজকের কথা, আজকে নাও হোক, আজকে এমন একটি নেক আমল করব যেই নেক আমলটা শুধু আমি একলাই করব, আমি যখন করব তখন আমি একা করব। এই নেক আমল আর কেউ পৃথিবীতে এই মুহূর্তে করবে না, করতে পারবে না, শুধু আমি একাই করব। যদি না পারি তাহলে তুমি 3 তালাক। প্রশ্ন যদি বুঝে থাকেন, সমস্যা যদি বুঝেন তাহলে পরে সমাধান বুঝবেন। আচ্ছা বলেন, এখন এই বেটার বউরে তালাকের হাত থেকে বাঁচানোর কি কোনো ব্যবস্থা আছে? এখন যদি ওই লোকটাকে বলা হয়, কোনো মুফতি সাহেব যদি বলেন তুমি গিয়ে নামাজ পড়ো, তো নামাজই তো এই মুহূর্তে পৃথিবীতে অভাব নাই। যদি বলা হয় তুমি গিয়ে কোরআন তেলাওয়াত করো, তো এই মুহূর্তে তেলাওয়াতকারী লোকের সংখ্যার অভাব নাই। যদি বলা হয় তুমি এই মুহূর্তে জিহাদ করো, তো জিহাদও কোনো না কোনো জায়গার মুসলমান কারো না কারো সাথে হয়তো বা করতে আসে। আমার ভাইয়েরা, যদি বলা হয় দান খয়রাত করো, তাহলে দান খয়রাত তো এই মুহূর্তে কেউ না কেউ করতেছে। সে তো বলছে আমি যখনই নেক আমলটা করব তখন আমি একলা করব, এই নেক আমল পৃথিবীতে আর কেউ এই সময়ে করতে পারবে না। কোন আমল আছে এরকম যে আমল কেউ করবে না পৃথিবীতে, টাইমকে নিয়ে একলা একলা করবে? এমন নেক আমল কই? এখন যে কোনো মুফতি সাহেবের কাছে যা, গেলই কো যা উঠ, তোর বউর তালাক থেকে বাঁচানোর কোনো ব্যবস্থা নাই। ওনার কাছে গেছে, তোর বউর তালাক থেকে বাঁচানোর কোনো ব্যবস্থা নাই, আরেকজনের কাছে নাই। এবার হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন, যাওয়ার পরে গিয়ে বলছেন, হযরত এই সমস্যা, এর কি কোনো সমাধান আছে? তালাক না হওয়ার কি কোনো ব্যবস্থা আছে? হযরত শেখ আব্দুল কাদের জিলানী কয়, হ্যাঁ, না হওয়ারও ব্যবস্থা আছে। আল্লাহ সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে কয় না, কেমনে হযরত, কিভাবে একটু আপনারা বলেন আগে যে কেমনে? আমার একটু মক্কা শরীফের যে যিনি দায়িত্বশীল, কাবাগরের দায়িত্বশীল যিনি, আমরা সহজে বুঝি, মুতাওয়াল্লিকে ওনার কাছে নিয়ে যাও। তো মুতাওয়াল্লি সাহেবের কাছে নেওয়া হয়েছে, ধরেন না হুজুরই, হুজুরকে গিয়া এবার হযরত শেখ আব্দুল কাদের জিলানী কো, ও আল্লাহর বান্দা, এবারে তো বড় এক মুসিবতে আছে। কারণ এমন এক কথা বলছে, যে কথা কারণে এখন তার বউ তালাক থেকে বাঁচানো বড় কঠিন হয়ে যাচ্ছে। তো আপনি যদি একটা কাজ করেন তাহলে এই বিষয়টা অনেক সহজ হয়ে যায়, এটা সম্ভব। কি কাজ করতে হবে? আপনি একটু কিছু সময়ের জন্য কাবা শরীফের যে চারিদিক দিয়ে যে খালি জায়গাটা যেখানে তওয়াফ করে, এই জায়গাটার নাম হলো মাতাফ, তওয়াফের জায়গা। এই মাতাফটা আপনি একটু খালি করে দেন, কেউ যেন তওয়াফ না করে। কিছুক্ষণের জন্য এটাকে আটকায় দেন, বন্ধ করে দেন, তওয়াফের জায়গাটা একদম খালি করে দেন, কোনো মানুষ এখানে থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে, করলাম। এখন মুতাওয়াল্লি সাহেব ঘোষণা দিল, যারা তওয়াফে আসো, এই তওয়াফ শেষ হয়ে গেলে তোমরা যার যার চলে যাইবা, নতুন কেউ এখানে ঢুকতে পারবে না, কিছু সময়ের জন্য মাথা ফাঁকা থাকবে, খালি থাকবে। এখন যখন পুরা ফাঁকা হয়ে সারছে, খালি হয়ে সারছে, হযরত শেখ আব্দুল কাদের জিলানী এবার ওই লোকটারে কয়, যা বেটা, তুই গিয়ে এখন একলা একলা তওয়াফ কর, তুই গিয়ে এখন একলা একলা তওয়াফ কর, কারণ তওয়াফ পৃথিবীর আর কোনো জায়গাতে হয় না, এক জায়গাতেই হয়, এখানে তুই একলাই তওয়াফ করবে, আর কেউ তওয়াফ করতে পারবে না। কথা বুঝছেন না? তো এখন এই ইবাদতে আর কেউ আছে না? আপনার মৌলভীবাজারে কোনো মসজিদ আসেনি তওয়াফ করার? নাই। মৌলভী চিনস না? হ্যাঁ, মৌলভী চিনস না? মৌলভী না হইলে তো তুই হারামজাদা হয়ে জন্ম নিতে। তোর হালাল জাদা হওয়ার, হালাল সন্তান হওয়ার পথ খুলে দিয়েছে উলামায়ে কেরাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ, অনেক কথাই বলে ফেলেছি, তাই না? তাহলে আসেন একেবারে জায়গায় চলে যাই, কথা শেষ করতে হবে। আমার ভাইরা, একেবারে ওই মূল জায়গায় বলছিলাম যে আমাদের যাবতীয় সমস্যার মূল কারণ হলো আমাদের গুনাহ। হ্যাঁ, আল্লাহ কো কেমনে গুনাহ করস? তুই তো ছিলে না, তুই তো কিছুই ছিলে না, তোরে কে বানাইছে? ওই আওয়াজ করে বলেন, আমাদেরকে কে বানাইছেন?
الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন যেমন ইচ্ছা তেমন বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আর একটু জোরে কান يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب আল্লাহু আকবার কত আয়াত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক তোর কি দিয়া বানানো হইছে একটু চিন্তা কর কি দিয়া বানানো হইছে একটু চিন্তা কর আল্লাহ আমার বলতে আসলে অনেকটা আনইজি ফিল করি আমি কিন্তু তারপর আল্লাহ যেহেতু কোরআনে বলছেন রাসূল যেহেতু হাদিসে বলছেন তাই আমাকেও বলতে হয় আমি বলছি না আমার আল্লাহ বলেন যে এক ফোঁটা নাপাক পানি থেকে তোকে বানানো হয়েছে যেই পানির নাম মানুষ মুখে উচ্চারণ করে না লজ্জায় আর ঘৃণায় সেই পানি থেকে তোকে বানানো হয়েছে হে মুসলমান এই মানুষ একটু চিন্তা কর এক ফোঁটা নাপাক পানি ছিলে তোর মায়ের রেহেমে নিয়ে আমি আল্লাহ 40 দিন পর পর এক একটা পরিবর্তন করে 7 40 280 দিন কত আল্লাহ আপনারা মনে হয় বুঝতেছেন না লাগে 7টা চিল্লা আমি দেওয়াই 7টা চিল্লা আমরা দেশে তো অনেকে তাবলীগ তো ভালো কথা ওয়াহাবিরা চিল্লা হইলো কই কথা কয় না আমরা দেশে অনেকে কয় না তাবলীগ তো ভালো জিনিস ভালো কথা নবী তাবলীগ করছে এই ওয়াহাবিরা চিল্লা হইলো কই দেখবেটা চিল্লা কই হইছে ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين فخلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ কয় একেবারে এই বান্দা মাটির নির্যাস থেকে আমি আল্লাহ এক ফোঁটা পানি বানাইছি এখান থেকে এটাকে রক্ত পরিণত করেছি এটাকে গোশতের টুকরা বানাইছি এখানে কাঠামো তৈরি করেছি এখানে আমি আল্লাহ তোর পুরাপুরি কাঠামো তৈরি হওয়ার পরে এর ভিতরে আমি রূহ দিয়েছি এই 7টা পরিবর্তন নিয়েছি 7টা পরিবর্তনে এক একটা পরিবর্তন হইতে সময় লাগে 40 দিন কতদিন 40 দিন যদি 7টায় লাগে এই 7 পরিবর্তন হয়ে যাইতে এটা 280 দিনে দাঁড়ায় 80 দিন আর মেডিকেল সায়েন্স অথবা ডাক্তাররা যে ডেলিভারির তারিখ দেয় এটা কিন্তু গনে 280 দিন হিসাব করে দেয় 280 দিনের হিসাবে দেয় 2 দিন আগে 4 দিন আগে পরে হইতে পারে বাকি তার মূল হিসাবটা হলো 280 দিন বেটা মায়ের গর্ভ থেকে 7 চিল্লা দিয়া বাইরে আইলে দুনিয়াতে আইসা কত চিল্লা কোন জিনিসের নাম হায় আল্লাহ আমাদের আল্লামা ওলিপুরি হুজুর দামাত বারাকাতুহু আল্লাহ হযরতের হায়াতে আরো বেশি বরকত দান করুন আমিন হুজুর একটা কথা প্রায়ই বলেন যে হাতে গতরে কুমারের জি সরাটা দিকে কো ইডা কি আপনারা এটাও বুঝছেন না নাকি তা আরে মেয়ে জন্ম হয়েছে কুমারের ঘরে সারা জীবন মাটি দিয়ে ঢাকনা বানাইছে পাতিল বানাইছে সরা বানাইছে এখন বিয়া দিছে হরে শ্বশুর বাড়িতে গিয়ে আম্মা এটা কি কথা বুঝেন না
হাতে গতরে কুমারের জি সরাটা দেখে ক এটা কি, তাহলে এটা যেমন 7 চিল্লা দিয়ে মায়ের গর্ভ থেকে বের হয়ে আসার পরে এখন বড় হইয়া বেড়া কয় ও হাবিরা চিল্লা হইল কই, চিল্লা কি, চিল্লা তোর জন্মের আগে 7টা হইছে। আল্লাহ, তাহলে আমরা কি ছিলাম একটু কি এটা কি আলোচনার জিনিস? রব্বে কারীম অন্য আয়াতে বলেন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। হে বান্দা বান্দি, একটা সময় কি তোর এমন ছিল না তুই উল্লেখ করার মতো কোনো কিছুই ছিলে না, আলোচনার কোনো বস্তু ছিলে না। আমি আল্লাহ তোকে এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি করেছি, তোকে আমি আল্লাহ স্মৃতি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, শুনবার মতো শক্তি আমি আল্লাহ দিয়েছি, মানে পরিপূর্ণ একজন মানুষ আমি আল্লাহ তোকে বানাইলাম। ও মুসলমান, আমার আল্লাহ তো সেই কথাই বলেন, হে বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। বান্দা তুই কেমন করে নাফরমানি করতে পারিস? তুই তো ছিলি না, তোর কোনো নামগন্ধ ছিল না, তুই কোনো আলোচনার বিষয়ও ছিলে না। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোকে বড় সুন্দর করে বানাইছি। শুধু সুন্দর করে না, সৃষ্টি জগতে সবচেয়ে বেশি সুন্দর করে তোরে তৈরি করেছি। সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছেন, মানুষ বানাইছেন, মানুষ বানাইছেন, মানুষ বানাইছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ কয় 4টা জিনিসের কসম করে বলেন আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছি। তাহলে মুহতারাম হাজরিন, এবার আপনারা একটু বলেন, এবার আপনারা একটু বলেন আমাকে আপনাকে বানাইছেন কে? সব জবানে একসাথে বলেন। তাহলে বানাইলেন যদি আল্লাহ, তাহলে গোলামি হবে কার? ও মুসলমান, আল্লাহ বানাইছেন, উদ্দেশ্য নাই না আছে? উদ্দেশ্য ছাড়া বানাইছেন না উদ্দেশ্য নিয়েই বানাইছেন? আমার আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ মনে করছো কি বেকার বানাইছি, বেকার কোনো কাজ নাই? না, অবশ্যই অবশ্যই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন দুই জাতিকে, দুই দলকে আমি আল্লাহ বানাইছি একমাত্র 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 আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, আজকের এই সময়ের মুসলমান আমরা যতটা নেক কাজ করি এর চেয়ে কয়েকশো গুণ বেশি গুনার কাজ করি। কষ্ট হইতেছে না? যতটা নেক কাজ করি, যতটা আল্লাহর গোলামি করি, তার চেয়ে কয়েকশো গুণ বেশি গুনার কাজ করি, যে গুনার কাজের কারণে আজকে আমাদের এই দুরবস্থা। মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন বান্দা আচ্ছা নে, তুই তো তোরে যে বানাইছি এটা তো তুই আর মনে রাখতে পারোস নাই, তোর মনে স্মরণ নাই না, ভুলে গেছিস। দুনিয়াতে গিয়ে চাকচিক্যময় দুনিয়া দেখে লাল নীল বাত্তি দেখছো, এই জন্য তোর দুনিয়া পিছনের কথা ভুলে গেলে। আচ্ছা না, পিছনের কথা যদি তুই ভুলে গিয়ে থাকিস তাহলে তুই মনে রাখ সুম্মা ইউমিতুকুম, তোকে আমি আল্লাহ আবার মৃত্যু দেব। তুই দুনিয়াতে থাকতে পারবে না। আপনারা আমরা সবাই পারবো তো? কথা কয় না, পারবো তো? চলে যাইতেই হবে। এই কথাটা একটু ভালোভাবে স্মরণ করে, একটু ভালোভাবে স্মরণ করে। এটার জন্য কোরআন হাদিস লাগে না, বুঝতে বুঝাইতে কোরআন হাদিসের দরকার হয় না। শুধুমাত্র বিবেকটা জাগ্রত থাকলেই হয়, চোখটা খোলা থাকলেই হয়। আমার ভাইরা পাগল না হইলেই হয়। আমার চোখের সামনে, আমার চোখের সামনে চলে যাচ্ছে আমার ছোট যারা, তারা চলে যাচ্ছে। কথা বলে, আমার ছোট বয়সে ছোট যারা চলে যাচ্ছে। অনেক বাবার হাতে সন্তান মারা যাচ্ছে, অনেক দাদার হাতে নাতি নাতনি মারা যাচ্ছে। তাহলে বুঝতে হবে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আল্লাহ কথাটা স্মরণ করায় দেন, কারণ এটা যদি স্মরণ থাকে আর কোনো ওয়াজ লাগে না, এক ওয়াজই যথেষ্ট। আমি মরবো, আমাকে মরতে হবে, এই কথা যদি স্মরণ থাকে আর কোনো ওয়াজের দরকার হয় না, এক ওয়াজেই একজন মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে, বিভিন্ন ভাগে, বিভিন্ন ভঙ্গিতে এই মৌতের কথা আল্লাহ স্মরণ করেছেন।
كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আওয়াজ করে বলেন মরতে হবে না হবে না জোরে কোন মরতে হবে না হবে না তাহলে মরে সোজা হইবেন না সোজা হয়ে মরবেন এই এখন সিদ্ধান্ত নিতে হবে মরতে তো হবেই চাইলেও মরবেন না চাইলেও মরবেন ইচ্ছা থাকলেও মরবেন না থাকলেও মরবেন প্রস্তুতি থাকলেও মরবেন প্রস্তুতি না থাকলেও মরবেন তবে মুসলমান এখন একটু সিদ্ধান্ত নেওয়া দরকার মরার পরে সোজা হইব না সোজা হয়ে মৃত্যুবরণ করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কো মুসলমান না হয়ে মরিস না সোজা কথা হলো সোজা না হয়ে মরিস না কি না হয়ে সোজা 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 মরার পরে কোনো মানুষ গুজা থাকে না মরার পরে কোনো মানুষ গুজা থাকে সব লাশ সোজা তাহলে মরার পরে সোজা হওয়া না সোজা হয়ে মরতে হবে রাজি না ইনশাআল্লাহ তাহলে সোজা কেমনে হইবেন আল্লাহ কো যা মসজিদে আমরা যাই সিনেমা হলে এটার নাম নি সোজা আল্লাহ কো যা ওয়াজ মাহফিলে আমরা যাই টেলিভিশন দেখতে তাহলে আসুন সোজা মানে কি আল্লাহর যখন যেই হুকুম নবীর তরিকা মোতাবেক পালন করার নাম হলো সোজা হওয়া কথা বলেন কি বলছি বলেন বলেন আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক পালন করার নাম হলো সোজা হওয়া মাঝে মাঝে আল্লাহর হুকুম না যখন যেই হুকুম সেই হুকুম তখন নবীর তরিকা মোতাবেক পালন করার নাম হলো সোজা হওয়া কথা বলেন ঠিক কিনা যদি তাই হয়ে থাকে তাহলে আসুন আজকে থেকেই নিয়ত হোক 5 ওয়াক্ত নামাজ আর ছাড়ব বুঝছেন না হাত তুললেন না আমি না হাত তুলছি কারণ হাত তোলার কথা কইলে ভুরু টানতেও তোলে তাহলে যদি জিজ্ঞেস করি কে লাগে হাত তুলছে দেখো হিতা কইতাম না সাবে কইছে তুলছি কথা ঠিক না বুঝে শুনে আমি আপনাদেরকে এতক্ষণের কথা আপনারা যদি মনে করেন যে নামাজ পড়ার দরকার তাহলে একটু আওয়াজ করে বলেন নামাজ পড়ার দরকার আছে কয় ওয়াক্ত কয় দিনে প্রত্যেক দিন কয় ওয়াক্ত তাহলে আসেন একটা কথা বললাম 5 ওয়াক্ত নামাজ পড়বো শুধু 5 ওয়াক্ত নামাজ এক কথাই হলো আল্লাহর হুকুম যখন যেখানে যেটা নবীর তরিকা মোতাবেক সেটা পালন করার নাম সোজা হওয়া এবারে আসেন সামনে লোকায়া কইতেছে কই সাহেব আপনার কাছে তো 2 লাখ টাকা আছে বলে আমার 3 মাসের লাগে দেন না সাথে 30,000 লাগাই দিব ও মাটি রয়েছে ব্যাংকে অ্যাকাউন্ট পরিতে করে দিল 2 মাস পরে আরো 30 আমি কথার কথা বলছি আরো বেশি চলে আমি কথার কথা বলছি এখন 50,000 টাকা বাড়ায় আজ মনে 3 মাস পরে দিয়ালেন আমার আমি চিন্তা করে বড় হইরেই থাকবো দেয়ালাইলে কত 50 30 40 কম বেশি যেটাই হোক আচ্ছা এখন দেখুন এখন যদি ওই ব্যক্তি চিন্তা করে আমাকে মরতে হবে তাহলে না ভাই আমি তোমাকে প্রয়োজনে এমনি 2 মাসের জন্য তোমাকে কর্জে হাসানা দেব কিন্তু আমি সুদ নিতে পারবো না ওই সময়ের জন্য এটাই হলো আল্লাহর হুকুম আরো জোরে এই সময়ে ওই বাড়তি টাকাটা না নেওয়া হলো আল্লাহর হুকুম মসজিদের মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ তো সব কাম কাজ রেখে মসজিদে গিয়ে নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম সুদের প্রসঙ্গ যখন আসবে তখন সুদকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে দেওয়া হলো আল্লাহর হুকুম আমরা মনে করি মসজিদও যায় নামাজ পড়ে বেটা নামাজ পড়ে তলে হে কাম করে
হ্যাঁ এই কাম করে এই কাম করে। আর এখন আবার অনেকে কৌশল বের করছে, না আমরা সুদ টুদ খাই না, সুদ দিও না। তাহলে কি এর উপরে টাকা আনছো? ধানের উপরে, মানে 1000 টাকা, 1000 টাকা ঠিক থাকবে, সাথে 1 মণ ধান। এই টাকা কোন জায়গাতে ধান ফয়দা করে? টাকা 1000 ঠিক আছে, সাথে কি লাগিয়েছে? হ্যাঁ, 1 মণ ধান। তাই দাদার ফ্যাক্টরি থেকে বেরিয়েছে। মুফতি মুসাহিদ সাহেব আইতেছে, মাসালা জিগায়েন। আল্লাহ রহমতে সুদ হওয়ার মধ্যে 1 চুল পরিমাণও কোনো সন্দেহ মনে রাখতে হবে। তাই আসুন, আমি বলছি এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, নিয়ে আইন কয়েকদিন আইতো এইটাও নিয়ে আবার আমার হে বেটা ভারে বালা আমার রেখে কিন্তু যাওয়া যাবে না। জায়গা আমার দিক আমার দিক আমার দিক আমার দিক। তাহলে যখন আল্লাহর হুকুম যেখানে যেইভাবে আসবে সেইভাবে সেই হুকুম পালন করার নাম হলো সোজা হওয়া। জোরে কোন ঠিক কিনা? তাহলে যখন যেখানে যেই হুকুম, সেই হুকুম আমাকে আপনাকে নবীর তরিকা মোতাবেক পালন করতে হবে, তাইলেই সোজা হইতে পারবো। আর আল্লাহকে সোজা না হইয়া কিন্তু মরিও না, মরিও না। আমরা সোজা হয়ে মরতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, দুনো হাত তোলেন, দুনো হাত তোলেন, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান না বানায় মৃত্যু দিও না। জোরে কোন আমিন, আমিন। মহতারাম হাজিরিন, মহতারাম হাজিরিন, শুধু হুকুম রক্ষার জন্য আমি আপনাদেরকে বলছি, মসজিদের জন্য, মসজিদের জন্য আপনারা দিয়েছেন আগে, আরো হয়তো দিবেন। আমি তো দূর থেকে আসছি হিসাবে আপনাদের কাছে মসজিদের জন্য আল্লাহর একজন বান্দা দাঁড়ায় একটু হিম্মত করে বলবেন ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর, মসজিদ, মসজিদ না হ্যাঁ, মসজিদ, মসজিদ এবং ঈদগাহ, এই ঈদগার জন্য আমি 5000 টাকা দেব। আল্লাহর একজন বান্দা হিম্মত করে কে বলবেন ইনশাআল্লাহ? এমন সাহসী মানুষ কে আছেন? দয়া করে উঠতে যায়েন না, না দেন।